বিজেপি তারা তাদের এজেন্ডা হিন্দু রাষ্ট্র তৈরি করা। 2029 সালে ক্ষমতায় যে কোনো করে যাবে। তারা কনস্টিটিউশন মানে না। আরএসএস বিজেপি ওরা কনস্টিটিউশন মানে না। আমেরিকার মাধ্যমে ট্রাম্প যা বলবে মোদি তাই করবে। আর আদানি আম্বানিকে দিয়ে সমস্ত শিক্ষা, যার পয়সা আছে তার পড়ো, যার স্বাস্থ্য চিকিৎসা করবে তার টাকা আছে তারা করো। এই নীতি মানবে না গরিব মেহনতি মানুষ। প্রবীণ মানুষ আছেন, কি বলবেন বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে? আমার তো বয়স এখন 88 শেষ হচ্ছে। কাজে আমার 1938-এ জন্ম, স্বাধীনতার একটা পর্ব দেখেছি, বাংলাদেশে ভাষা আন্দোলন করেছি, তারপর এখানে এসেছি। 57-এ এসে খেলোয়াড় হিসাবে চাকরি পাই। কিন্তু সেটা কথা না। আমার পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। চট্টগ্রাম অস্ত্রগাল যে মাস্টারদা সূর্য সেনে, সেখানে আমার বাবা জ্যাঠামশাইরা। কাজেই আজকে যে ফ্যাসিজমের ফ্যাসিস্টরা এইভাবে যে কায়েম করবে এটা বুঝতে পেরেছিলাম। আমার অভিজ্ঞতায় বিভিন্ন সময়ে সামাজিক, অর্থনৈতিক সারা ভারতবর্ষ ঘুরে মানুষকে জানার জন্য সারা ভারতবর্ষ ঘুরেছিলাম। আদিবাসী মানুষ বস্তার থেকে শুরু করে আবুজমার, যেখানে কেউ যায় না, আদিবাসী মানুষকে জানবার জন্য, বুঝবার জন্য। কাজেই এটা বুঝেছিলাম যে ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে একটা ঐতিহ্য, সবাইকে নিয়ে চলার, আমাদের বাবা সাহেব আম্বেদকর যে কনস্টিটিউশন করে দিয়ে গেছে, আমার অন্তত সেই কনস্টিটিউশন কোনোদিন আমাদের গণতন্ত্র আর এই কনস্টিটিউশন এই দুটোকে নষ্ট করতে পারবে না। আমাদের যে ঐতিহ্য আছে, এই ফ্যাসিস্টটা কোনো মতে আসার কারণ ছিল না, যদি না 1990 সালে বাবরি মসজিদের ফলে যেভাবে একটা সুযোগ পেয়ে দাঙ্গার মাধ্যমে এসে গিয়েছিল। তাদের কোনো নেই। আজকে যে জায়গায় আসছে, তারা আজকে যে জায়গায় আছে, আমি আগে থেকেই বলতাম যে আরএসএস, এই বিজেপি, তারা তাদের এজেন্ডা হিন্দু রাষ্ট্র তৈরি করা। 2029 সালে ক্ষমতায় যে কোনো করে যাবে। তারা কনস্টিটিউশন মানে না। আরএসএস বিজেপি ওরা কনস্টিটিউশন মানে না। তারা কি করবে? তারা তাদের এজেন্ডা হিন্দু রাষ্ট্র বানাবো। আমি তার জন্য যা যা করা, আপনি দেখেছেন এখানে বাংলায় কি হয়েছে, ইলেকশনটা কি হলো, কি যে কোনো অন্যান্য জায়গায় কি করে ইলেকশন হয়েছে। আজকে এখানে যে ইলেকশন দেখছেন, যে সব পুড়িয়ে ইভিএম মেশিন কেন করেছে? এখানে যেভাবে আদমশুমারির মাধ্যমে যেভাবে গণনা লোক হয়েছিল, অন্য কোনো স্টেটে কিন্তু হয়নি। এটা আটকে গিয়েছিল। তার সত্ত্বেও তারা এই ক্ষমতায় এসে ডিসেম্বর মাসে ক্ষমতায় বসে আজকে তারা যেভাবে ওই এজেন্ডাকে করবেই, এটাই ওদের এজেন্ডা। কিন্তু এটা সম্ভব নয় ভারতবর্ষে, যে কথাটা বললাম। মানুষ হিসেবে রাজ্যের অবস্থা কি বুঝছেন বলুন? আমার মনে হয় এখানে এদের উৎখাত হবে, এদের উৎখাত হতেই হবে। যে আন্দোলন আজকে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, যে ঐতিহ্যটা আছে গোখলে এবং যেটা চলছে সারা ভারতবর্ষ জুড়ে, শুরু হয়েছে দিল্লির যন্ত্রমন্ত্র থেকে শুরু হয়ে আজকে যেভাবে আজকে বাংলায় আবার ফিরে এসছে। ওই বাংলা থেকে আবার যে আমি দেখলাম 24 তারিখে মিছিলে হেঁটেছিলাম, আমি ইচ্ছে করে দেখবার জন্য আমার ভাবনা থেকে ওই শিয়ালদা থেকে আমি ধর্মতলা হেঁটেছিলাম। আমি এরকম জেনারেশন, এই নতুন জেনারেশনের এই ধরনের উচ্ছ্বাস আমি উজ্জীবিত, অনুপ্রাণিত। কাজেই এই ফ্যাসিস্ট সরকার উৎখাত হবেই। ওদের যে এজেন্ডা 2029-এ পাস হবে না। এটা বাংলা যে কথাটা বললেন, এটা শিক্ষা দেবে। তার জন্যই আজকে এই ছাত্র ছাত্রীরা সব যে জাগরণটা দেখতে পাচ্ছেন, এখানে নয়, গ্রামে গঞ্জে সর্বত্র এই ফ্যাসিজমের, এই ফ্যাসিস্টদের ওই আমেরিকার মাধ্যমে ট্রাম্প যা বলবে মোদি তাই করবে। আর আদানি আম্বানিকে দিয়ে সমস্ত শিক্ষা, যার পয়সা আছে তার পড়ো, যার স্বাস্থ্য চিকিৎসা করবে তার টাকা আছে তারা করো। এই নীতি মানবে না গরিব মেহনতি মানুষ। এই ঐতিহ্য বাংলাদেশে, ভারতবর্ষে নেই। কাজে এইটুকু আমার বলা।